আমি শুভেন্দু অধিকারী ভারতের পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরের দিনই সীমান্তে গুলিতে প্রাণ গেছে দুইজনের। আর লালমনিরহাটের ভুঁড়িমারিতে অনুপ্রবেশ ঠেকিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। বিভিন্ন গণমাধ্যমে বিশ্লেষকরা বলছেন, সীমান্তের ওপারে কট্টর হিন্দুত্ববাদী রাজনীতির উত্থানে উদ্বেগ বাড়ছে বাংলাদেশে। ৪৭-এর দেশভাগের পর প্রথমবার পশ্চিমবঙ্গের ক্ষমতায় মসনদে এলো গেরুয়া শিবির। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরপরই কলকাতার নিউমার্কেটে বোলডোজার দিয়ে সংখ্যালঘু মুসলমানদের ব্যবসা প্রতিষ্ঠান গুঁড়ে দেওয়ার ছবি নজর কেড়েছে গোটা বিশ্বের। এছাড়াও বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সহিংসতার ঘটনায় বাড়ছে নিরাপত্তা শঙ্কা। বিশেষ করে আসামসহ বিজেপি শাসিত রাজ্যগুলোর অতীত অভিজ্ঞতায় সে শঙ্কা আরও জোরালো হয়েছে। শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী নীরব থাকলেও নির্বাচনী প্রচারে তার বাংলাদেশ বিরোধী বক্তব্য সেই উদ্বেগকে আরও বাড়িয়েছে। শুভেন্দু অধিকারী বলেন, বাংলাদেশি মুসলমানরা অনুপ্রবেশকারী, তাদের ঝেঁটিয়ে বিদায় করা হবে। বিশ্লেষকরা বলছেন, ওপারে মুসলিম নির্যাতন বাড়লে এর প্রভাব পড়তে পারে এপারেও। রাজনৈতিক নীরবতার মধ্যেও সীমান্তে থামেনি অস্থিরতা। এরই মধ্যে শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া কসবা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশির প্রাণ গেছে। এর আগে লালমনিরহাটের ভুঁড়িমারিতে অনুপ্রবেশের সময় এক ভারতীয় নাগরিককে পথরোধ করে ফিরিয়ে দিয়েছে বিজিবি। সীমান্ত অস্থিতিশীল হলে শুধু বাংলাদেশ নয়, ভারতকেও এর নেতিবাচক পরিণতি ভোগ করতে হবে বলে মত বিশ্লেষকদের। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।